গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিলাম, আর একটা পার্সেল চলে এসেছিলো, তো ওইটা একটু দেখে নিচ্ছিলাম কেমন কি দিয়েছে। আর এইখানে বিরিয়ানির জন্য সব কিছু আমার রেডি করে দিচ্ছিল ওরা, ও আর দাদা মিলে, কারণ আমি একা একা এতটা তো করেও উঠতে পারতাম না, তাই ওরা একটু করে দিচ্ছিল আমার হেল্প। আর এই যে কড়াইটা আমার খুবই পছন্দ। উঠে পড়েছি ঘুম থেকে, আর স্নান করাও হয়ে গেছে আমার। আর এখন বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছে, আর ওদিকে বিরিয়ানির চালটা ফুটছে, আর সব কিছু রেডি হয়ে গেছে, শুধু চিকেনটা ধুলে আর বসালেই হয়ে যাবে। তো করবো বলে এই হাঁড়িটা বের করে নিয়েছি, তো দেখছি প্রচুর ধুলো পড়েছে, তো এখন ধুতে যাবো এটা। আর এই যে আমাদের বাড়ির মানুষের জন্য এইটুকু হাঁড়ি যথেষ্ট, তো হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতে হবে। পড়েছিল তো ওই জন্য এত ধুলো পড়েছে। আর যারা স্নান করে ওই কোনায় চলে গেছে। এই যে বিরিয়ানিটা একটু বড় হাঁড়িতে, ওই হাঁড়িটাতে করেছিলাম, ওইটার থেকে এটা ঢেলে নিয়েছি একটু, আর একটু ফ্যানের তলায় দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঝরঝরে থাকে, জড়িয়ে না যায়। তাও চালগুলো একটু বেশি সিদ্ধ করে ফেলেছি আজকে। যাই হোক, তবু অতটা ঠিকই আছে মোটামুটি। তো দেখি কেমন কি হয়। দেখো পুরো ঘেমে একদম মুখ দুটো আমার লাল লাল হয়ে গেছে। আর ওদিকে মাংসটা এখন ঢাকা দিয়ে লবণ দিয়ে কষাতে দিয়ে এসছি, একটু জলটা বেরিয়ে যাক, তারপর সব মশলা দিয়ে ভালো করে কষাবো। কি এই যে কি মা কোথায়? যারা স্নান করে ঘুমাচ্ছে, যারা কি স্নান করে ঘুমাচ্ছে? বিরিয়ানি কে খাবে? যারা খাবে। সকাল থেকেই বেচারির মুডটা একটু অফ আছে, কারণ ঘরে প্রচুর নোংরা করে, যার জন্য বাইরে বেঁধে দিয়েছিলাম। ওর মনটা খুবই খারাপ, রৌদ্র খুব কষ্ট পেয়েছে, গরম লেগে গেছে, স্নান করে তারপর ঘরে নিয়ে এসেছি আমি। তো ঘরে যদি একা বন্ধ করে রেখে যাওয়া যায়, কিছু রাখে না ঘরে, পুরো তো এদিক থেকে ওই দিক তোলপাড় করে ছেড়ে দেয়। যাই হোক, দেখি মাংস রান্নাটা কতদূর হচ্ছে। এখনও প্রায় অনেকটাই বাকি আছে, তো ভালো করে নেড়ে নেবো। এখন অনেকটাই বাকি আছে, এখন সব অল্প একটু জল দিয়েছি কষানোর জন্য, এখনও অনেকটা জল দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ থেকে চুলটা বেঁধে রেখেছিলাম, পুরো এমনিতে ভিজা, আবার ঘামে পুরো ভিজে যা, আরও চুলটা মানে গন্ধ হয়ে যাবে বেঁধে রাখলে বেশিক্ষণ। আর রান্না করতে করতে তো জানেন যে সব মেয়েদেরই একটাই সমস্যা, রান্নার চুল ছেড়ে রান্না করা তো একদমই যায় না, প্রচণ্ড গরম বাইরে। ভাবলাম একটু ঘরে বসে আছি যখন, একটু চুলটা ছেড়ে দিই, তার ওদিকে মাংসটা হতে থাকুক। তো বিরিয়ানিটা মিশালাম এখন সব কিছু দিয়ে দমে দেওয়ার জন্য। আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ খুব টেনশনের মধ্যে ছিলাম। প্রায় 2:30-3টা বাজতে গেল, খুব তাড়াতাড়ি করছিলাম, আর ক্যামেরা ধরার মতন কেউ ছিল না আর কি, যার জন্য একা হাতে সব কিছু, তো একটু এরকম তো হবেই। তো যাই হোক, বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আসলাম দম দিতে, তো ধরে দম হোক, আমি এদিকে বাদ বাকি কাজগুলো টুকটাকগুলো করে নিই। তো ফাইনালি বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা জানাবে। আর এই যে আমি এখন থালায় বেড়েও নিয়েছি, আর এখন বিকালের টাইমে একটু ঘুমিয়ে নিলাম। তো ঘুম এসে গেছিলো একটু, কেউ আজকে পড়ানোও ছিল না আমার, তো রনক আজকে আসেনি পড়তে, বৃষ্টি হচ্ছিলো বাইরে খুব। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি এখন, তো একটু পাগলি পাগলি অবস্থায় আছি, পুরো চুলগুলো এলোমেলো হয়ে আছে একদম। আর যারাও আমার কাছে আরামসে ঘুমাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই যে হাত মুখ ধুয়ে এখন চলে আসলাম, আর উঠে দেখছি প্রায় 6:30 মতন বাজে, আর একদম মুখটা ফুলিয়ে
ফেলেছি ঘুম থেকে উঠে একদম। তো ভালো করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটু হাত মুখটা মুছে তো একটু পাগলামি করে নিচ্ছিলাম আর কি। তারপরে হচ্ছে একটু আমার প্রত্যেক দিনেরই এটা আমার রুটিন হয়ে গেছে আর কি, আমার জল খাওয়া। আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু ভালো করে একটু বেশ জলটা খেয়ে নিলাম, একটু বেশি করে জলটা খেয়ে নেবো, কারণ আজকে অনেকটা রিচ খাওয়াও হয়েছে আর অ্যাসিডিটি প্রবলেম হতে পারে, তার জন্য একটু বেশি করে জল খেয়ে নিলাম। আর এবারে যাবো একটু, এটা তো আমার নেশাই হয়ে গেছে আর কি বলতে গেলে, আমার চা না খেলে চলে না। তো এখন যাব চাটা বসিয়ে দেব। তো আমার প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটু চা খেতেই হয় হালকা মিষ্টি দিয়ে, তো একটু চা খেয়ে নিই। তো এই যে চা করে নিয়ে চলে আসলাম। আর এদিকে আমার জারা মাম্মামও দুষ্টুমি করছে, বিস্কিট খাবে এখন আমার সঙ্গে। আর এই যে চাটা খাওয়ার পর একটু ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে একটু বলবে তোমরা, যে আমার রুমটা আমি একটু মানে যতটা পেরেছি করেছি চেষ্টা গুছানোর। তো এরকমইভাবেই গুছিয়ে নিয়েছি রুমটা। আর বেশ একটু একটু করে সব কিছু আমার রুমটা সাজানো, ছোট ছোট করে জিনিসগুলো গাছ টাছ দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আমার খুব ইচ্ছা আমি রুমটাকে সুন্দর করে সাজাবো, তো জানি না কবে পুরোটা একদম ঠিকঠাক করতে পারবো, এখন অনেক কাজ বাকি। তাতেই সবাই বলতেই পারে যে এইতেই এত কিছু, কিন্তু আমার খুব ইচ্ছা। তো সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে তো বলে শেয়ার করলামই। আর রাত্রের ভিডিওটার আমার নেওয়া হয়নি, কারণ ওরা বাড়ি এসেছিলো কাজের থেকে খুব তাড়াতাড়ি, খেতে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে, তারা সেটা মাথায় ছিল না। যাই হোক, যাওয়ার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, তো এখন ঘুমাবো। আর এই আজকের ব্লগটা এখানেই স্টপ করলাম। আশা করছি তোমরা খুব 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 ভালো থেকো আর এনজয় করো। তো আজকের মতো এইটুকুই, গুড নাইট, বাই।